উত্তর গোয়ায় বিপর্যয়ের ছবি। মধ্যরাতে উত্তর গোয়ায় আরপুরায় ভয়াবহ আগুন লেগে যায়। নাইট ক্লাবের রেস্তোরাঁয় ঝলসে মৃত্যু হয় ৩ মহিলা সহ ২৫ জনের। ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছি, দেখুন ঘটনার মুহূর্তের ছবি। রেস্তোরাঁর মধ্যে রীতিমতো লোক গিজগিজ করছে, আর সেই সময় হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন লাগার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। আর সেই আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে ৩ জন মহিলা সহ ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন পর্যটক রয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে, এবং অধিকাংশটাই কর্মী বলেও খবর। বেসমেন্টে কাজের সময় আটকে পড়ে মৃত্যু হয়। ঘটনার মুহূর্তের ছবি দেখুন। মধ্যরাতে সেই সময় নাইট ক্লাবের মধ্যে নাচ গান চলছে, আর তারই মধ্যে আগুন লেগে যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এই আগুন লাগার ঘটনাতে অনেকগুলো প্রশ্ন উঠছে যে একটা রেস্তোরাঁ যেখানে এতগুলো লোক সেই সময় ছিল, কিভাবে এত বড় আগুন লাগলো এবং কিভাবে আগুন নেভানো না গিয়ে এতগুলো মানুষ মৃত্যু হলো। কিন্তু এই মুহূর্তের আপডেটটা কি তোমাকে জানতে চাইবো যে এই মুহূর্তে কতজন ঠিক আহত হয়েছেন, কি খবর পাওয়া যাচ্ছে, তারা কেমন হয়েছে? দেখো, সব মিলিয়ে প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত জানিয়েছেন। এর পাশাপাশি আরো বেশ কিছু জন আহত হয়েছেন, অন্তত ৭ জন আহত হয়ে তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। এই ২৫ জন যাদের মৃত্যু হয়েছে তার মধ্যে ১৪ জন স্টাফ মেম্বার এবং ৪ জন টুরিস্ট বলে এখনো পর্যন্ত জানা গেছে। আরো ৭ জনকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে এই মুহূর্তে। এবার এখনো পর্যন্ত এই যে খুব বিখ্যাত নাইট ক্লাব, একেবারে গোয়ার প্রমিনেন্ট নাইট ক্লাব এই নাইট ক্লাবে শনিবার রাতে একটি স্যাটারডে নাইট ছিল এবং যেখানে বলিউড নাইট ছিল। সেইখানকার যে ম্যানেজার, তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। যিনি মালিক, তার বিরুদ্ধেও অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। আমাদের সঙ্গে তুমি থাকো মৈত্রেয়ী। होटल में किचन में काम करता था ये लोग। मेरा भतीजा लगता है ना, एक दोनों मर गया। मेरा भतीजा 2 है, फिर एक बगल वाला एक है, वो एक है। तीनों मर गए? हाँ, तीनों मर गए। গোয়ায় যৌতুকগৃহ রেস্তোরাঁ, শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। কিন্তু আগুন লাগলো কিভাবে, সেই বিষয়টাই তো ভাবাচ্ছে সবাইকে। ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত ঠিক কি উঠে আসছে, আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, এখনো পর্যন্ত পুলিশের তরফে কিছু বলা হচ্ছে কি, কিভাবে আগুন লাগলো, কিভাবে এত বড় বিপর্যয় ঘটে গেল? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ তদন্তে যেটা মনে করছেন যে আগুন ডান্স ফ্লোর থেকেই কোনোভাবে আগুনটা লাগে এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এবং সব থেকে বিপদের কারণ এটা হয় যে সেখানে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এবং প্রচুর দাহ্য বস্তু এবং অ্যালকোহল ভর্তি ছিল, যার আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়েছে এই আরপোরা গ্রামের আরপোরা এলাকায় এই নাইট ক্লাবে। এছাড়াও তদন্ত চলছে, বিস্তারিত তদন্ত চলবে। এবং যেটা গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই যে ভয়াবহ বিপর্যয়, সেই বিপর্যয়ের ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি হবে, অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত করা হবে এবং কোনো কর্তৃপক্ষ যাদের গাফিলতি রয়েছে কোনো অংশকেই কিন্তু রেয়াত করা হবে না। মৈত্রী, একটা এত বড় রেস্তোরাঁ, এত বড় নাইট ক্লাব, সেখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না? দেখো, শুধু আগুন নেভানোই নয়, এই ক্লাবের যে স্ট্রাকচারাল গঠন, তারও কিন্তু কোনো অনুমতি ছিল না, তেমনটাই কিন্তু স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এবার মূল প্রশ্নটা যেখানে যাচ্ছে যে এত পপুলার একটি নাইট ক্লাব, যেখানে প্রত্যেক দিন সেখানে এত বিশেষত উইকেন্ডে এত প্রচুর সংখ্যক টুরিস্ট আসেন, এত স্টাফ আসে, এত অ্যালকোহল সেখানে মজুদ থাকে, সেই রকম একটা জায়গায় যে তার যে ইনফ্রাস্ট্রাকচার বা যে স্ট্রাকচার তৈরি করা হয়েছিল তার কোনো পারমিশন নেই, সেই বিষয়টা কি করে স্থানীয় কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল, সেটাও কিন্তু সেই কনস্ট্রাকশনের ব্যাপারেও কিন্তু প্রশ্ন উঠছে। এবং একই সঙ্গে যে সমস্ত ফায়ার ইকুইপমেন্ট থাকার কথা, অর্থাৎ এই ধরনের দাহ্য বস্তুতে ভর্তি একটা নাইট ক্লাব, সেখানে যে ধরনের ফায়ার এক্সটিংগুইশিং এর ব্যবস্থা থাকার কথা,
সেগুলোও কেন ছিল না? ফলে সেখানে দাঁড়িয়েও কিন্তু যথেষ্টই গাফিলতি যে কর্তৃপক্ষেরও রয়েছে। শুধুমাত্র যে যারা নাইট ক্লাব চালাতেন তাদের তরফে গাফিলতি রয়েছে তাই নয়, কর্তৃপক্ষের তরফ থেকেও যে গাফিলতি রয়েছে তা কিন্তু কার্যত স্পষ্ট। দেখার যে এই যে তদন্তের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই তদন্তে আদতে কোন কোন অ্যাডমিনিস্ট্রেটরদের কথা আছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়। একেবারে আমাদের নজর থাক সেদিকে। ধন্যবাদ মৈত্রেয়ী। তদন্ত করে পদক্ষেপ এমনটাই জানিয়েছেন গোয়া পুলিশের ডিজি। एक्स्ट्रा कम क्लब है, फायर इंसिडेंट हुआ है और वहाँ से डेड बॉडीज सारी निकाली गई है। 23 है। ज्यादातर जो बॉडीज मिली हैं वो नीचे जहाँ किचन है इसका रेस्टोरेंट का, वहाँ पे डेड बॉडीज मिली है। इस घटना के कारणों की जांच पुलिस करेगी। रेस्टोरेंट तो वर्किंग था, ज्यादा शायद तादाद नहीं थी उस समय टूरिस्ट की। जब आग लगी तो ज्यादातर जो लोग थे जो वहाँ खाना वाना खा रहे थे वो लोग वहाँ से निकलने में सफल हुए और इनिशियली हम लोगों ने देखा है वो स्टाफ दिखाई दे रहे हैं और कुछ लोग इसमें विजिटर भी हो सकते हैं।